চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার তৃণমূল বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা ফেরদৌসুল আলমের সভাপতিত্বে জেলা সাধারণ সম্পাদক জনাব আলী হোসাইন এবং যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা ইউনুস আল কাদেরীর উপস্থাপনায় এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মতিন, আর প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ম আব্দুস সামাদ। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মতিন বলেছেন, দেশের সফল ছাত্র অভ্যুত্থানে দীর্ঘ ১৬ বছরের আওয়ামী দুঃশাসনের পতন হলেও নির্বাচিত সরকার ক্ষমতায় না আসায় দেশে চরম নৈরাজ্য এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। প্রশাসন ও বিচার বিভাগসহ সাংবিধানিক, স্বায়ত্তশাসিত, সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে আজ এক চরম নৈরাজ্য চলছে। সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজির সাথে নতুন করে মব ভায়োলেন্স যুক্ত হয়েছে। সর্বত্র উৎকণ্ঠা এবং উগ্রতা ছড়িয়ে পড়ছে। এভাবে চলতে থাকলে দেশ ভবিষ্যতে গৃহযুদ্ধের দিকে ধাবিত হবে। এমন শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে জাতিকে পরিত্রাণ পেতে দ্রুত সময়ের মধ্যে দেশের সকল নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে সরকার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য সরকারকে আহ্বান জানান। পাশাপাশি আওয়ামী স্টাইলে দেশে নির্বাচনের নতুন কোনো ষড়যন্ত্র হলে দেশের জনগণ প্রতিহত করবে বলে সরকারকে সতর্ক করেন। অধ্যক্ষ খলিলুর রহমান নিজামীর উদ্বোধনী বক্তব্যে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জননেতা এম সোলাইমান ফরিদ, অধ্যক্ষ আবু তালেব বেলাল, যুগ্ম মহাসচিব মোহাম্মদ আব্দুর রহিম, সোলাইমান চৌধুরী, মাওলানা রেজাউল করিম তালুকদার, ইঞ্জিনিয়ার আমান উল্লাহ, বিভাগীয় সাংগঠনিক সচিব মাওলানা এম এ মাবুদ, এস এম শাহজাহান, কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ সচিব অধ্যাপক আবুল মনসুর দৌলতি, প্রচার সচিব মাস্টার আবুল হোসেন, তথ্য প্রযুক্তি সচিব মোহাম্মদ জসিমউদ্দিন, কৃষি বিষয়ক সচিব মহিউল আলম চৌধুরী, সহদপ্তর সচিব ইঞ্জিনিয়ার নূর হোসেন, সহদপ্তর সচিব অ্যাডভোকেট ফরিদুল ইসলাম, শুরা সদস্য পীরে তরিকত সৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু, দক্ষিণ জেলার সহসভাপতি মাওলানা হাফেজ আল কাদেরী, ছাত্রসেনার কেন্দ্রীয় সহসভাপতি এম আজাদ হোসাইন, কেন্দ্রীয় জেলা এবং আওতাধীন থানাসমূহের দায়িত্বশীল নেতৃবৃন্দ। সে কিন্তু বিদেশি একটি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে সে কাজ করছে বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য। সে মিলাদুন্নবীর বিরুদ্ধে উস্কানি দিচ্ছে, সে মাজারের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে। এই বক্তব্য সে বিদেশি একটি এজেন্ট, গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে সে কাজগুলো করছে। আমরা সরকারকে বলছি অবিলম্বে বাইতুল মুকাররমের খতিবকে অবিলম্বে বহিষ্কার করতে হবে এবং সে বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য সে এজেন্ট হিসেবে কাজ করছে। আমরা বাইতুল মুকাররম খতিবের নেতার জন্য বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে বাইতুল মুকাররমের মধ্যে একত্র নামাজ পড়ার কোনো অধিকার নাই। আমরা সরকারকে বলছি বাইতুল মুকাররম খতিব নামক আব্দুল মালেক সে বিদেশি এজেন্ট হিসেবে, গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে আমার দেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির দায়িত্ব নিয়েছে। অবিলম্বে তাকে বহিষ্কার করতে হবে বাইতুল মুকাররম থেকে।